হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো স্যাটারডে আর এখন বেজে গেছে প্রায় সকাল 9টা। রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে অনেকদিন পরে একটুকুনি প্রপারভাবে রান্না করছে। এই কদিন মা নেই বলে, মা বাবা নেই বলে যা আমরা তিনজন তো কালকে যেমন খিচুড়ি বানিয়েছিলাম, রাজদি বলে খিচুড়ি বানা, আর কালকের খিচুড়ি বানিয়েছি, কালকেরই রোদ উঠেছে। রোদ বলতে মানে বৃষ্টি ওরকম হচ্ছিল না, আর আমার ফুচকেটাও উঠে গেছে, রোদ উঠেছে। তো যাই হোক, খিচুড়ি করেছিলাম আর দুপুরবেলা তো ওই বাড়িতে ছিলাম। খিচুড়ি করেছিলাম সকালে, ডিম ভাজা, পাঁপড় ভাজা, ব্যাস, আর কিছু নয়। তো আজকে ওই খেয়ে দোকানে চলে গেছে, বেলাতেই গেছিল, কিন্তু দুপুরবেলা আবার রুটি পাঠিয়ে দিয়েছিলাম, মানে আমি নিয়ে গেছিলাম মামামকে মায়ের কাছে রেখে। তারপরে মা রুটি করে দিয়েছিল আর ডিম কষা, ওখান থেকে নিয়ে গেছিলাম, ওই 5টা নাগাদ গেছিলাম। গিয়ে রুটি ফুটি দিয়ে একটুখানি বাজার হাট করলাম, পনির নিলাম আজকেকার জন্য। তো যাই হোক, এখন হচ্ছে রান্না করছি। ভাত হয়ে গেছে, মিক্স ডাল করেছি, সবজি ডাল পনির টনির দিয়ে বেশ সুন্দর করে। আর আলু ভাজবো বেসন দিয়ে। এই যে আলুগুলোকে কেটে রেখেছি পাতলা পাতলা করে, একদম এই যে এইটা দিয়ে কেটেছি, এটা দিয়ে কেটেছি। এখন হচ্ছে এই খুব পড়ে যাচ্ছিলিস। আর হচ্ছে উচ্ছে ভাজবো, উচ্ছেটাও এটা দিয়ে কেটেছি, দেখো কি পাতলা পাতলা করে কেটেছি, গোল গোল করে। এটা হচ্ছে ভাজা করবে। আর হবে ছানার কোপ্তা। অনেকগুলো দুধ জমে গেছে, কয়েকটা দুধ খাইয়েছি মামামকে ছানা করে, কিন্তু প্রতিদিন তো আর খাওয়ানো মানে খায় না ও, তাই জন্য অনেক 3 প্যাকেট দুধ জমে গেছে। তো ওইটাকে ছানা কাটিয়ে ছানার কোফতা বানাবো। রাত্রের জন্য এমনি পনির কিনে এনেছি, পনির তরকারি করব। আর কালকের মারা তো ফিরছে, আর কাল থেকে মায়ের হচ্ছে শ্রাবণ মাস হয়ে শুরু হয়ে গেছে মাদের। তো 11 তারিখ থেকে, মানে শুক্রবার থেকে। তো মা তো আর খাবে না 1 মাস এখন কোনো ননভেজ। সেই জন্য ছানার কোপ্তা বানিয়ে ভাবছি, ছানার কোপ্তা কিংবা পনির, দেখি ছানার কোপ্তা কতটা হয়, হ্যাঁ সেই অনুযায়ী। আর না তো পনির মায়ের জন্য রেখে দেবো, কারণ মা কাল থেকে নিরামিষ খাবে। আর কালকে যেহেতু চিকেন হবে, সেই জন্যই আর আজকে বানিয়ে রেখে দিলে কালকে আর অসুবিধা হবে না। না তো আমাকে আবার সব মোছামুছি করে চিকেনের সাথে মানে টাইম লেগে যাবে। ওই জন্য সকালবেলা ঠিক করেছি একটু আলু সিদ্ধ ভাত, কেন ঘুরে এসে তো কোনো হাবজি কাবজি কিছু খেতে ইচ্ছে করে না। আলু সিদ্ধ ভাত, যা বলতে বলতে দেখো সর্ষের তেলের বদলে আমি রাইস ব্রান অয়েল দিয়ে দিলাম। যাকে আমি আর এখন আগে রাইস অয়েলে রান্না করতাম, এখন সর্ষের তেলে রান্না করি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমার ফুচকাটা উঠে গেছে, আমি আপাতত কিছু খাইনি, মেথি জল খেয়েছি, খেয়ে এবার হচ্ছে ড্রাই ফ্রুটস খাবো। মামামটাকে তার আগে একটু ব্রাশ করাই, দেখি সে কী করছে। কে রে শুয়ে আছে, কে রে ফ্যান ট্যান না চালিয়ে? গুড মর্নিং। ঘুম হয়েছে? আমার আর মাম্মামের দুজনেরই ঠান্ডা লেগেছে, তো সে ডাক্তারখানায় যাওয়ার হচ্ছে না। আজকে রোদটা বেশ ভালো উঠেছে, দেখো ঝলমলে রোদ। বাবা বলবো না, এক্ষুনি দেখবো কালো করে আসছে। খুঁজো খুঁজো, ব্রাশ হবে? দাঁড়া, উচ্ছেটা ছেড়ে দিয়ে আসি। তেল গরম হয়ে গেছে, উচ্ছেটাকে দিয়ে বসিয়ে তারপর যাই। আমাদের এখানে এখন খুব কারেন্ট যাচ্ছে, রাস্তায় কাজ হচ্ছে, কি সব পাইপ ফাইপ বসাচ্ছে। কিছুক্ষণ আগেই কারেন্ট গেছিলো, আবার এই এলো। শুধু আমাদের এখানে নয়, সব জায়গাতেই হচ্ছে, পুরো সোনারপুর জুড়ে। ছানা কাটানো আমার হয়ে গেছে, অনেকটা ছানা হয়েছে। লেবু দিয়ে কাটালাম, ছানা কাটানোর পাউডারটা আমার কাছে শেষ হয়ে গেছে। আর বড় কাকুকে বলেছে, বড় কাকিমা ছানা কাটানোর পাউডার আনতে, বড় কাকু এনেছে হচ্ছে বেকিং পাউডার। আমি সকাল থেকে আমি বড় কাকিমাকে জিজ্ঞাসা করেছি, কাকিমা আছে? কাকিমা বললো হ্যাঁ আছে, কাকু এনেছে। ও মা এখন খুলে দেখে যে
ছানা কাটানোর পাউডারের জায়গায় এনেছে বেকিং পাউডার। যাই হোক, লেবু দিয়ে আসলে কোফতাতে তো লেবুর এই গন্ধটা পাওয়া যাবে, ওই জন্যই ভাবছিলাম যে পাউডারটা হলে ভালো হতো, না পাওয়া গেলে আর কি করা যাবে। হয়ে গেছে, এবার এটা ছেঁকে নেব। জলটা ততক্ষণ বেরোক, এবার ওপরে যাই, রাজদীপকে ডাকি। 10টা মনে হয় বেজে গেছে, মেয়েটা উপরে রয়েছে। কি মামাম, তোমরা মামামকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না তাই তো? কোথায় দেখি মামাম, কই দেখি, এই দেখো, চলে এসো দিকে, কালার করছে। হ্যাঁ বাহ, খুব সুন্দর হয়েছে। মামামের একটু ভাত নিয়ে নিয়েছি, উচ্ছে ভাজা, আর রাজদেবকেও খেতে দিয়ে দিয়েছি মিক্স ডাল, পনির ডাল কোথায়, আর হচ্ছে কুড়মুড়ে আলু ভাজা। রাজদীপ খেয়ে চলে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। এবার হচ্ছে পনির কোফতা বানাবো। এর মধ্যে দিয়েছি ছানাটা, তার মধ্যে দিয়েছি হলুদ, নুন, মিষ্টি, আদা বাটা, একটু কাজু কিশমিশ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর সামান্য পরিমাণে ময়দা দিয়ে এটাকে ভালো করে এবার মাখতে হবে। আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। গোল করা যায়, লম্বাও করা যায়, যে যেরকম পারে। আজকে তেলও গরম হয়ে গেছে, দেখি কয়েকটা ছেড়ে, অনেক সময় আবার ফেটে যায়, ওটাই ভয় লাগে। যাক, যেটা ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো ভেঙে যাবে কিনা, না ভাঙেনি, বাবা বেঁচে গেছে। আমি অলরেডি একটা টেস্ট করতেও আরম্ভ করে দিয়েছি, বেশ ভালো লাগছে খেতে। একটা ভেজে তুলেছি, এই কটা হচ্ছে, আর বেশি নেই, এই কটা বাকি আছে। একদম কম আছে, আস্তে আস্তে করে ভাজছে। আর এদিকে গ্রেভি বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছি, টমেটো, কাজু, একটু কিশমিশ দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা, এটা দিয়ে হবে গ্রেভিটা। রাজদীপের দুপুরে যাবে হচ্ছে রুটি, বললাম ভাত খেয়ে নে, আমাকে আবার মাকে বললাম করে দিতে, বড় কাকিমাকে বললেও হতো, আর থাকবে, মাকে টিফিন বক্স করেও দিতে হবে। মাকে বললাম করে দিতে, মায়ের কাছ থেকে নিয়ে হচ্ছে রাজদীপকে দিতে যাব, আমি আর মেয়ে। এবার মেয়েকে কটা দুটো মুসুম্বির রস করে দিই, এরপরে মেয়ের তরকারি হবে। মেয়ে বলেছে দুপুরবেলা আবার রুটি খাবে, দেখি কত দূর কি করে উঠতে পারি। বেজে গেছে এখন 2টো, দুজনের রান্না করতে আজকে মনে হয় সব থেকে বেশি দেরি হলো। অন্য সময় যখন মা বাবা থাকে তখন আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যাই হোক, একটু ধীরে সুস্থে ঢিলামি করে রান্না করছিলাম তো, ওই জন্য। মেয়েকে স্নান করে দিয়েছি, মেয়েকে আজকে চান করাতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1:30 ওরকম চান করেছে, তারপরে আমি নিজে চান করলাম। হ্যাঁ, এবার হচ্ছে খেয়ে নেবো। এদিকে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, জামা কাপড়গুলো শুকিয়েছে, এটাই অনেক। ওই ঘরের মধ্যে স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত, মানে অসহ্যকর যেন লাগছিল দেখতে। আলু ভাজাগুলো একবার করে ভেজে আর রেখেছি, এবার কড়াইতে তেল রয়েছে, আর একবার করে ভেজে নেবো, গরম গরম ভাতের সাথে খাবো। আগে আমি ভাত খেয়ে নেবো, তারপর মেয়েকে খাওয়াবো। মেয়ে তো খেয়েছে, আমার খিদে পাচ্ছে খুব জোরে, তো আমি আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো। এই যে আমার হচ্ছে ছানার কোপ্তা, ছানার ডালনা কি বলে, ছানার কোপ্তা কারি, যাই বলা হোক। এই হচ্ছে রাজদেবের জন্য তুলে রেখেছি টিফিন বক্সে করে, মায়ের জন্য তুলে রেখেছি, না এটা মেয়ের ঝোল। আর হচ্ছে উচ্ছে ভাজা, এখানে আছে রাত্রিরের পনির, আজকে সবই পনির। এটা মায়ের জন্য তুলে রেখেছি, মাকে আরেকটু দিয়ে দেবো, এটা মনে হচ্ছে অনেকটা হয়ে যাবে।
আর এখানে আছে আমার সবজি ডাল পনির টনির দিয়ে। না মাম্মাম খেয়ে দিয়ে উঠে হচ্ছে করছি, ফ্রিজটাকে পরিষ্কার করছি। খুব নোংরা হয়েছিল ফ্রিজটা। সর না, গোলাচ্ছে এত। আজকাল মামামকে ঘুম পাড়ায় নেওয়া যাওয়া, রাজদীপকে খাবার দিতে। সরো, দেখো ফ্রিজের মধ্যে ঢুকে বসে পড়ছে। এইগুলো সব খুলেছি, মেনকাদি মেজে দেবে। এগুলো আমি মেজে নিয়েছি, কাঁচের জিনিসগুলো। হ্যাঁ এখন আর কিচ্ছু খাবে না, তুমি সরো তো। কিন্তু ওখানে ফ্রিজটা খুলে তুই বসবি কোথায়? হয়তো এই জলগুলো ফেলি। সরো সরো সরো। তোমার ফ্রিজ পুরো ক্লিন। এদিকে ডিপ ফ্রিজও ক্লিন করে নিয়েছি। ব্যাস, সরে যাও সরে যাও। কি হলোটা কি? ওগুলো রাখো রাখো রাখো। চলো পাপাকে খাবার দিতে যেতে হবে এবার, চলো রাখো। রেডি হয়ে নিয়েছি, রাজদীপকে আবার খাবার দিতে যাবো। 5:05 হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেল আজকে। মোটামুটি 4টে 4:30টার মধ্যে দিয়ে আসি। কালকে যেমন 4:30টায় দিয়ে এসেছি, মামাকে দিয়ে এসি। আসলে ফ্রিজটা পরিষ্কার করে করতে না দেরি হয়ে গেল, পাচ্ছি রীতিমতন। দেখো মামা আজকে চুলে বিনুনি করেছে, দেখো ফুচকি ফুচকি দুটো বিনুনি হয়েছে। ওদিকে দেখি, ওদিকটা দেখি, ওদিকটা দেখি, এদিকটা এদিকটা। এই দেখ, এইটা বেশি ভালো হয়েছে, ওইটা একটু কোনো উঁচু হয়ে রয়েছে। ঠিক আছে, এই করতে গিয়ে আমার, হ্যাঁ ঠিক আছে, এই করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। উফ বাবা, কোচকানো চুলে কিছু করা নয় তো। কি বেল পেপার? হ্যাঁ ডাক পাপা বলে ডাক। বিনুনি করেছে তাই তোকে দেখাচ্ছে। যা ঢুকে যা, ঢুকে যা। সে দেরি হয়ে গেল, মাম্মামকেই খাইছি 3টে। না না ঘুমাইনি, আর ফ্রিজ পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেছে। অনেক কষ্ট করে বেঁধেছি, খুলিস না। এখন আমি যাচ্ছি কালকেকার জন্য চিকেন কিনতে। একেবারে নিয়ে নি, গিয়ে ধুয়ে রেখে দেবো। বড় বড় চিংড়ি মাছ। আমার চিকেন নেওয়া হয়ে গেছে। আমার কতক্ষণ বসে থাকতে হলো, 6টা বেজে গেছে। নাচ দেখিস? রাজ এখন খাচ্ছে। কি নাচ দেখিয়েছ? এবার একটা বেশি চর্বি নেই, খুব বেশি চর্বি ছিল না। ডিমটা বাদ, ডিমটা নিয়ে নি। আমরা উঠে পড়েছি রিক্সায়। এই রক্তদান কবে গো? কালকে? ও বিশাল প্যান্ডেল, প্যান্ডেল করেছে মামাম। রক্তদান হবে, রক্তদান, রক্তদান করতে হবে।
ব্লাড ডোনেট করতে হবে, ব্লাড ডোনেট। হ্যাঁ, তুমি এই পাড়ে দাঁড়াবে না ওই পাড়ে দাঁড়াবে? তো যেটা তোমার সুবিধা অনুযায়ী দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুধু নেবো, নিয়েই চলে আসবো। এটা এসে আগে ভিনিগারের জলে চুবি দিয়েছি, নুন ভিনিগারের জলে। এটা কিছুক্ষণ চোবানো থাক, হাত মুখগুলো ধুই, ফ্রেশ হই, তারপরে এসে ধোবো। আর পাচ্ছি না, থাক চাপা, হাঁপিয়ে পড়েছি রীতিমতো। সকাল থেকে এখনো পর্যন্ত একটু বসিনি আমি, একটুও নয়। তরকারিটা ফ্রিজে ঢোকাই, রাতের তরকারিটা। এত আরশোলার উৎপাত, মানে একটু। এই মামা, হাত মুখ না ধুয়ে খাস না। খাওয়া শুরু করে দিয়েছে কেক। আরে একটু এসিটা চালিয়ে এবার আমি 10 মিনিট বসবো, চা খাবো, চাবতে গ্রিন টি খাবো, তারপর আমি আবার কাজ করব। সেই সকাল 7:30 রান্নাঘরে ঢুকেছি, সেই যে কাজ করা শুরু করেছি থামেনি, মানে আজকে পুরো কন্টিনিউ, মানে চলেই গেছে এরকম হয়েছে। শুধু ভাত খাওয়ার সময় একটু বসে শুধু ভাত খেয়েছি, আর মাম্মাকে যখন খাওয়াচ্ছিলাম তখন একটু বসেছিলাম। আরেকজন এসেই কেক খেতে বসে গেছে। কোনো মতো হাত মুখটা বড় কাকিমা ধুয়ে দিয়েছে, ব্যাস পাগলা হয়ে যাচ্ছে কেকটা খাওয়ার জন্য, যেন কোনোদিনও ও কেক খায়নি। দেখি, আমাকে তো 1 চামচ দিলি না, বললি না তো মা খাও, বললি না তো একবারও। আর যখন আমি খাই তখন বলবি মা শেয়ার করতে হয়। হ্যাঁ, ও তো খাবো না আমি, রাখ 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 রাখ, হাত দিচ্ছিস কেন? তা বলে এইটুকু, আর একটু বেশি দে। ওইটা দে, হ্যাঁ। অরেঞ্জ পেস্ট্রি ভালো গেছে। 9টা বেজে গেছে, তখন নিচে ছিলাম ফোনটা চার্জে দিয়ে। রুটি বানালাম আমার আর মাম্মামের 3টে, দেড়খানা করে, একটা রুটি যার মধ্যে পুড়ে গেছে, এটা আমি খেয়ে নেবো। আর হচ্ছে পনিরের তরকারি। তো এখন বেজে গেছে 10:30, মামাম তো ঘুমিয়ে পড়েছে, এবার আমিও শোবো। আজকে মামামকে মানে 5 মিনিটও লাগেনি ঘুম পাড়াতে, যেহেতু সারাদিন ঘুমায়নি, একটুকুনি এরকম চাপড়েছে, ঘুমিয়ে পড়েছে সাথে সাথে। আর বিনুনিটাও খোলা হয়নি, থাক, জ্বরটা পড়বে না চুলে। ওদিকে আজকে তো মারা ট্রেনে উঠবে, ওখানে 10:40 বলেছিল, 10:40 ট্রেন ছাড়বে। তো কালকের আশা করছি সকালবেলা 7-8টার মধ্যে এখানে ঢুকে যাবে। কালকে সকালে একটু ডাল আলু চোখা করে রাখবো, বাবা এসে তো ভাতই খাবে, আর ঘুরে এসে উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছে করে না। ভাত ডাল আলু চোখা বা আলু পোস্ত বলো, উফ যেন অমৃত মনে হয়, তাই না? আর মায়ের তো নিরামিষ, আমি তরকারি তুলে রেখে দিয়েছি, মায়ের কোফতা রয়েছে, পনির, রাতে যে পনিরটা বানিয়েছি সেটা রয়েছে, ডাল রেখে দিয়েছি, তো মায়ের কালকের হয়ে যাবে। আর তো চলো, আজকাল আর ভালো লাগছে না, আর একটু এনার্জি নেই, খুব ঘুম পাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।